সেলসিয়াস উষ্ণতায় 75 গ্রাম জলে 50 গ্রাম লেড নাইট্রেট দ্রবীভূত আছে। দ্রবণটিকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠান্ডা করলে কী পরিমাণ লবণ কেলাসন হয়? 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লেড নাইট্রেটের দ্রাবতা রয়েছে 54.4। তাহলে আমরা এখানে লিখতে পারি যে দ্রাবতা যেটা বলেছে 54.4 গ্রাম লেড নাইট্রেট। তো লেড নাইট্রেটের আমরা সংকেতটা শুধু লিখে দিচ্ছি PbNO3/2। এটা হচ্ছে লেড নাইট্রেটের সংকেত। এত এটা হচ্ছে কত, যে 100 গ্রাম জলে দ্রবীভূত। ওকে, এবারে আমরা পরবর্তী স্টেপে এই বাক্যটিকে একটু ঘুরিয়ে লিখতে পারি যে 100 গ্রাম জলে 54.4 গ্রাম PbNO3/2 দ্রবীভূত হয়। তাহলে 1 গ্রামের জন্য কত হবে আর 75 গ্রামের জন্য কত হবে? আমাদের 75 গ্রামের জন্য নির্ণয় করতে হবে 75। তাহলে 75 গ্রামের জন্য নির্ণয় করলে আমরা পেয়ে যাব 54.4/100 ইন্টু 75। তো একে 25 দিয়ে চলে যাবে, 25 3 75, 25 4 100। ওকে, এখানে পয়েন্ট আর তোলার দরকার নেই। তো 2 দিয়ে যদি দেওয়া হয় 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 7 14, দশমিক চলে এলো, 2 দিয়ে যাচ্ছে, আবারও 2 দিয়ে দিলে 2 1 2, 2 3 6, 2 6 12। তো 13.6কে আমরা 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব 40.8। তাহলে এত গ্রাম PbNO3 দ্রবীভূত হয়। নেক্সট পেজে আমরা করতে পারি যে 75 গ্রাম, আচ্ছা 75 গ্রাম ফুটন্ত জলে মানে 100 ডিগ্রি সেলসিয়াসে 50 গ্রাম লেড নাইট্রেট PbNO3/2 দ্রবীভূত ছিল। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা শীতল করলে আমরা 50 - 40.8 গ্রাম সমান পেয়ে যাব 9.2 গ্রাম PbNO3/2 দ্রবীভূত হবে। এই যে 9.2 গ্রাম, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।